হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু অনেকেরই এই প্রশ্নটা কিন্তু থাকে যে ব্রাকাট ব্লাউজে আপনারা যখন কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু যে কত সাইজের জন্য আমরা খাপের মাপ সেটা আমরা কত নেব। এটাতে আপনাদের অনেকেরই কিন্তু এরকমই সমস্যা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সহজে আপনারা কিন্তু যে কোনো সাইজের ছাতির জন্য কিন্তু আপনারা খাপের মাপ কিভাবে বার করবেন। একদম 28 থেকে আর 50 সাইজ পর্যন্ত আপনারা যে কোনো সাইজের খাপের মাপ বার করবেন খুবই সহজে। তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সবটা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এখানে আজকে আমি আপনাদেরকে এই যে মাপটা মেজারমেন্টটা নিয়েছি, এই মেজারমেন্টে কিন্তু ব্লাউজটাকে কাটিং করব আমি। দেখুন এখানে আমার আছে ঝুল আছে 14 ইঞ্চি, ছাতি হচ্ছে 42 ইঞ্চি, কোমর আছে 35 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, মোহর আছে 15.5 ইঞ্চি, আর দেখুন পয়েন্টের মাপ আছে 10.5 ইঞ্চি। এছাড়া আরও যেটা লাগে হাতা, মুহুরি, সামনের গলা, পিছন গলা, এই মাপগুলো তো আপনারা জানেনই। তো এখানে দেখুন আপনারা বুঝতেই পারছেন যে মেজারমেন্টটা দেখে যে দেখুন এখানে আমার এখানে 42 ছাতি, বুঝতে পারছেন 42 ছাতি মানে কিন্তু ভালোই হেভি ছাতি। তো এই মাপে কিন্তু আজকে আমি এই ব্লাউজটি কাটিং করে আপনাদেরকে সম্পূর্ণ সবটা দেখিয়ে দেবো। তো প্রথমেই কিন্তু আমি এটাকে পেপারে কাটিং করে নেব। তো প্রথমেই দেখুন এখানে আমার ঝুল আছে 14 ইঞ্চি, তাহলে আমরা প্রথমে পিছন পাটটাকে কাটিং করব। তো পিছন পাটে আমরা প্রথমে কাটিং করব ঝুলের সাথে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, তাহলে আমাদের এখানে টোটাল যে ঝুলটা নেব সেটা হচ্ছে 15 ইঞ্চি। তো প্রথমেই দেখুন এখানে আমরা ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। তো আপনারা প্রথমে কাপড়ে যখন কাটিং করবেন তখন এরকমভাবে ঝুলের মাপটা নিয়ে নেবেন। আর কাপড়ে যদি আপনাদের একটু টেরা বেঁকা থাকে সেটা আপনারা প্রথমেই কিন্তু একটা স্ট্রেট লাইন টেনে নেবেন, নিয়ে কাপড়টাকে সোজা করে নেবেন। তো দেখুন এখানে আমি ঝুলের মাপটা এরকমভাবে নিয়ে নিলাম। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে এখন আমাদের নিয়ে নিতে হবে পুটের মাপ। তো আমার এখানে পুট আছে 14 ইঞ্চি। তো আমি এখানে দেখুন পুটটাকে ভেঙে নিচ্ছি, এখানে নিয়ে পুটের মাপ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এখানে কিন্তু পুটটাকে আমি ভেঙে নিলাম, যে সঠিক নিয়মে কিভাবে পুট ভেঙে নিতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো সেটা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো পুট কিন্তু আপনাদেরকে বলে দিই একবার যে পুটটা কিন্তু আমরা পিছন পিঠের ওপরে কিন্তু ডিপেন্ড করে এই পুটটাকে আমরা ভাঙি। তো এখানে আমার পুট দেখুন ছিল হচ্ছে 14 ইঞ্চি, তাহলে আমার 14টাকে অর্ধেক করলাম, করলে হচ্ছে 7 ইঞ্চি। তো সেখানে কিন্তু আমার এখানে পিঠের যে পিছন পিঠের লেন্থটা রয়েছে কিন্তু 9 ইঞ্চি। 9 ইঞ্চি সেরকমভাবেই কিন্তু আমরা পুটটাকে ভেঙে নিলাম। তো পুটের মাপ কিন্তু নেওয়া হয়ে গেলে আমাদের নিয়ে নিতে হবে যে মোহরার মাপটা, সেটা নিয়ে নেবো। তো মোহরার মাপটা কিন্তু আমরা এখানে নিয়ে নেবো, সেটা হচ্ছে যে এখানে আমি পুটের মাপটা যা নিচ্ছি তার থেকে আরো হাফ ইঞ্চি বেশি। তো এখানে দেখুন পুটের মাপ নিয়েছি আমি এখানে 5.5 ইঞ্চি, তাহলে তাহলে তার সাথে আমরা আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেবো, নিলে আমাদের কত হবে এখানে মোহরার যে মাপটা সেটা আমরা কিন্তু এখানে নিয়ে নেবো 6 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে কিন্তু আমরা মোহরার মাপটা নিয়ে নেবো। তো দেখুন এখানে আমরা মোহরার মাপটা নিয়ে নিলাম। তো মোহরার মাপটা নেওয়া হয়ে গেলে আপনারা জানেন যে এখান থেকে আমাদের ছাতির মাপ কিন্তু শুরু হয়। তো ছাতি দেখুন এখানে আমার আছে 42 ইঞ্চি। তো 42 থেকে আমরা 4 ভাগ করব। তো দেখুন এখানে আমার 42 থেকে 4 ভাগ করলে আমার এক ভাগ হচ্ছে কিন্তু 10.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো আপনাদেরও ছাতি যেটা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার এক ভাগ নিয়ে নেবেন। তো এখানে আমার 10.5 ইঞ্চি হয়েছে, আরও আমরা কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। সেই 1.5 ইঞ্চিটা আমি এখানে নিয়ে নিলাম। এটা আপনারা জানেন যে এক্সট্রা কাপড় যেটা ব্লাউজের মধ্যে থাকে। তো এখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমরা কিন্তু তো কোমরের মাপটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে কোমর আছে 35 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো বিজোড় এখানে আছে, তো বিজোড় থাকলেও কোনো রকম কিন্তু সমস্যা নেই। তো এখানে আমরা 35 থেকে 4 ভাগ করব, করলে দেখুন এখানে আমার এক ভাগ আসছে 7.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো 7.5 ইঞ্চি আমার এখানে আসছে, মানে হচ্ছে তোমার 8 ইঞ্চি 6 সুত। তো আমি এখানে নিয়ে নিলাম। আর এটা যে তোমাদের পিছন পাট, তার জন্য আমাদের 1 ইঞ্চি, টেকিনের জন্য আমাদের 1 ইঞ্চি লাগবে। আরও আমরা যেরকমই 1.5 ইঞ্চি এক্সট্রা নিই তেমনই কিন্তু এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। বুঝতে পেরেছেন? তো এটা আমরা পিছন পাট কাটছি। তো এখন আমরা এটাকে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমাদের মোহরার কিন্তু সেটটা দিয়ে নেবো। এখান থেকে আমরা কিন্তু পিছন পাটের জন্য এরকমই 1.5 ইঞ্চি উপরে কিন্তু একটা দাগ দিয়ে আমরা মোহরার সেটটা দিয়ে নেব। তো এবার দেখুন আমাদের গলার চওড়াটা নিয়ে নেবো। তো এখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এখানে আমি গলার চওড়া কিন্তু এখানে 2.5 ইঞ্চি রাখছি। তো এখানে যেহেতু আমাদের হেভি ছাতি, তো আপনারা বুঝতেই পারছেন তার জন্য কিন্তু আমি গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। আর পিঠের যে লেন্থটা সেটা আপনাদেরকে বলে দিই, এখানে আমি পিঠের লেন্থ নিয়েছি 9 ইঞ্চি। আমাদের পিঠের লেন্থটা তৈরি হবে, তো তার সাথে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেবো সেলাইয়ের জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। তো এখানে আমি একটা বক্স বানিয়ে, তো বক্স বানিয়ে নিলাম। এখানে আমি একটা এরকম শুধু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, এখানে আমি কোনো ডিজাইন করছি না। তো আপনারাও কিন্তু এরকমভাবে পিছন পাটটাকে প্রথমে কাটিং করে নেবেন। তো আমার পিছন পাটটা কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমি এখন কাটিং করে নেব। তো
তো দেখুন এখানে আমি পিছন পাটটাকে কাটিং করে নিয়েছি। তো এটাকে আমরা কি করবো, এখন সামনের পাটটাকে কাটিং করবো। তো সামনের পাটটা কাটিং করার জন্য আমরা এরকম ভাবে এই পিছন পাটটাকে এরকমই রাখবো, রেখে আমরা হুবহু ছাপ তুলে নেবো। তো দেখুন পিছন পাটটাকে রেখে কিন্তু আমরা এরকমই হুবহু ছাপ তুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন এই যে আমাদের সামনের পাটটা, এই সামনের পাটটা এখানে আমি দেখুন কোমরের মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি। কোমরটা আমি এখানে নিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু আমাদের পিছন পাটে 1 ইঞ্চি পেকিংয়ের জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো তার জন্য আমরা সামনের পাটে তো সেই 1 ইঞ্চি এক্সট্রাটা আমাদের লাগবে না, তার জন্য আমি এখানে মাপটাকে এরকম ভাবে নিয়ে নিলাম। বুঝতে পেরেছেন? তো এবার দেখুন আমাদের এটা কিন্তু আমাদের হয়ে গেল একদম সামনের পাট। বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের যে সামনের পাটের যে মোহরাটা, সেটা আপনারা জানেন যে সামনের পাটের মোহরা কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হয়। তো এখানে যদি আপনাদের পিঠের লেন্থ যদি সেরকমই অনেক বেশি থাকে, যে 10, 11, সেই সমস্ত পিঠের ক্ষেত্রে কিন্তু আপনাদের তালপাট কাটিং করতে হবে অবশ্যই। তো বুঝতে পেরেছেন? তো দেখুন তালপাট কাটিং করার জন্য আমরা এরকমভাবে ফিতেটাকে রাখবো, রেখে দেখুন এখানে আমি 6 ইঞ্চি নিয়েছিলাম মোহরার মাপটা, সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন সেই মোহরার মাপটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে দেখুন এবারে আমাদের কিন্তু এখানে যে সামনের পাটির যে মোহরার শেপটা, সেটা কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমরা 1 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নিয়ে আমরা এরকম রাখবো ফিতেটাকে, রেখে আমরা এখান থেকে সামনের পাটের মোহরার শেপটা দিয়ে নেব। তো দেখুন এটা আমাদের সামনের পাটের মোহরার শেপ হয়ে গেল। তো একই রকম ভাবে এখানে আমরা গলার চওড়াটাও নিয়ে নেব। এখানে আমরা পিছন পাটে আমরা যতটা গলার চওড়া রাখবো, সামনের পাটেও কিন্তু আমাদের গলার চওড়াটা ততটাই রাখতে হবে। তো এখানেও আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এবার আমাদের সামনের গলার লেন্থটা নিয়ে নেব। তো এখানে আমি সামনের গলার লেন্থটা রাখলাম 6 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি, নিয়ে একটা হালকা রাউন্ড শেপ আমি এখানে দিয়ে নিলাম সিম্পল। বুঝতে পেরেছেন? তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখানে গলার ডিজাইন আপনারা করতে পারেন। তো দেখুন আমাদের যে সামনের পাটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে খাপে আমাদের যে ব্রা কাট ব্লাউজে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে খাপটা, সেই খাপটা বের করা, এটাই কিন্তু নতুনদের জন্য খুব সমস্যা হয়ে থাকে। তো সেটা আপনারা একটু মনোযোগ সহকারে ভালো করে দেখুন। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু যে পয়েন্টের মাপটা, সেই পয়েন্টের মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো আমার এখানে পয়েন্টের মাপ আছে 10.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো উপর থেকে আমি এরকম ভাবে দেখুন এই যে আমাদের পুট লাইন, এখান থেকে আমরা এরকম ভাবে ফিতেটাকে রাখবো, রেখে দেখুন আমার এখানে 10.5 ইঞ্চি পয়েন্টের মাপ। তাহলে তার সাথে আমরা নেব হচ্ছে তোমার 2.5 ইঞ্চি। তাহলে দেখুন এখানে আমার আসবে 13 ইঞ্চি। তো এখানে দেখুন এখানে কিন্তু আমার 10.5 ইঞ্চি পয়েন্টের মাপ, তার সাথে আমি আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। দেখুন এরকমই কিন্তু আপনাদের এরকমই অনেক কিন্তু সমস্যা হতেই পারে। যে দেখুন না, এখানে আপনাদের এই সমস্যাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যার দরুন আপনাদের কিন্তু যারা নতুন সেলাইয়ে, তাদের কিন্তু এরকমই অনেক রকম সমস্যা হয়ে থাকে, অনেকে ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। দেখুন এখানে কিন্তু আমার যে ঝুল আছে সেখানে আছে 15 ইঞ্চি। কাস্টমার কিন্তু বলেছে যে এই পর্যন্তই কিন্তু তিনি ঝুল করতে চান, অথচ দেখুন তার যে পয়েন্টের মাপ সেটা আছে কিন্তু অনেকটাই, দেখুন এখানে 10.5 ইঞ্চি। বুঝতে পারছেন? তো এরকমই হলে আপনারা কি করবেন, তো এখানে আমরা পয়েন্টের মাপের সাথে কিন্তু আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব। তো আমরা সাধারণত পয়েন্টের যে মাপটা, সেই মাপের সাথে কিন্তু আপনারা চাইলে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিতে পারেন প্লাস করে। তো এখানে আমি কিন্তু 2 ইঞ্চি নেব। বুঝতে পারছেন? তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 12.5 ইঞ্চি আমার এসেছে, এই পর্যন্ত আমি এরকমই 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে দেখুন একটা আমি স্ট্রেট দাগ টেনে দেবো। তো পয়েন্টের মাপের সাথে আমি এখানে 2 ইঞ্চি প্লাস করে নিলাম। দেখুন এখানে বেলটা কিন্তু খুব একটা বেশি চওড়া কিন্তু এখানে আসছে না। তো এখানে কিন্তু আপনারা এই যে বেলটা আছে সেটা কিন্তু ঠিকই আছে। তো এটা আপনারা কিন্তু যখন কাপড়ে কাটিং করবেন সেখানে নিচে আপনারা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু আমাদের এই যে বেলটা, সেই বেলটা কিন্তু বেরিয়ে এলো। তো এখন দেখুন এই যে আমাদের বেলটা বেরিয়ে এসেছে, এখন আমাদের যেটা দরকার সেটা কিন্তু, তো এখন দেখুন যে আমাদের যে খাপের মাপটা সেটা আমরা কিভাবে বার করবো। তো আপনাদের এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে, সেক্ষেত্রে আমি যেরকম ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি যে আপনারা যে কোনো সাইজের জন্য খাপের মাপ সহজেই বার করতে পারবেন। দেখুন এখানে আমরা এই যে বেলটাকে বার করেছি, এই বেলটাকে দেখুন এরকম ভাবে রাখবেন ফিতেটাকে। দেখুন এটা আমাদের ফিটিংস লাইন, এই ফিটিংস লাইন পর্যন্ত আমরা এরকম ভাবে ফিতেটাকে রেখে দেখবো যে আমাদের কত আছে। তো এখানে আমার আছে 9 ইঞ্চি 200 হয়েছে। তো আপনাদেরও কিন্তু যা খুশি হতে পারে, তাতে কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এখানে 9 ইঞ্চি 200 হয়েছে। তো এটাকে আমরা 3 ভাগ করব। দেখুন এরকম ভাবে কিন্তু আমরা 3 ভাগ করে নেব। নিয়ে তার 1 ভাগ থাকবে কিন্তু আমাদের স্কার্টের জন্য, আর 2 ভাগ থাকবে কিন্তু আমাদের খাপের জন্য। বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন আমরা কিন্তু এরকম ভাবে 3 ভাগ করে নিলাম। তো 1 ভাগ আমাদের এখানে আছে 2 ইঞ্চি 200, দেখুন এখানে আমরা 1 ভাগ রাখছি, এটা আমাদের হবে স্কার্টের জন্য। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের যে খাপের মাপটা সেটা কিন্তু বেরিয়ে এলো। আমাদের 2 ভাগ থাকছে কিন্তু খাপের জন্য। আপনারা এরকম ভাবে কিন্তু সহজেই দেখুন, এখানে দেখুন আমার বেরিয়ে এসেছে 7 ইঞ্চি। দেখুন এখানে আমার খাপটা বেরিয়ে এসেছে কিন্তু 7 ইঞ্চি। বুঝতে পারছেন? যেহেতু এটা 42 ছাতি, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খাপটা এরকমই কিন্তু লাগবে। বুঝতে পেরেছেন? 7 ইঞ্চি। তো এখানে আমাদের 7 ইঞ্চি খাপ বেরিয়ে এসেছে। এবার দেখুন, তো খাপের মাপ কিন্তু আপনারা এরকম ভাবে সহজেই নিয়ে নেবেন। গলার দিক থেকে আমরা যেটা নেব,
দেখুন এখান থেকে 1 ইঞ্চিতে, গলার উপর থেকে আমরা 1 ইঞ্চি রাখবো, রেখে নিয়ে নেবো। আর মোহরার সাইডে আপনারা জানেন যে এখান থেকে আমরা ফিতেটাকে রেখে একটা 2.5 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নেব। এটা কিন্তু সব সাইডের জন্য কম্পালসারি। তো এখন আমরা এই যে 3টে দাগকে আমরা খুব সহজেই কিন্তু আলতো হাতে একটা মিলিয়ে একটা সুন্দর শেপ কিন্তু আমরা দিয়ে নেব। দেখুন, তো এখানে আমরা কিন্তু শেপটা দিয়ে নিলাম। তো এবার দেখুন আমাদের এখানে এই যে খাপটা আমরা বার করেছি, এর মিডিলটাকে আমরা দেখুন একদিক থেকে আমরা এই খাপের একদিক থেকে আমরা নেব 3 ইঞ্চি। এটা যেহেতু 42 ছাতি, তার জন্য কিন্তু আমরা এখানে 2 সুত করে বাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে 3 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 3 ইঞ্চি নিয়ে নিলাম। এই সাইড থেকেও আমি 3 ইঞ্চি নিয়ে নেব। দেখুন 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমরা যে ফিতেটাকে এরকম ভাবে রাখছি, রেখে এর মিডিলটাকে আমরা বার করে নেব। এর মিডিলে আমরা বার করে নিলাম। এখানে আমরা রাখবো কত, 2.5 ইঞ্চি, মানে দু সাইডে আমাদের যতটা হবে তার থেকে আমরা 1/2 ইঞ্চি কম রাখবো মাঝখানে। দেখুন এটা খাপের কিন্তু শেপের জন্য, যে শেপটা আমরা দেবো সেটার জন্য। তো এখন দেখুন খাপটার যে সেটা আমরা এরকম ভাবে দেখুন কত সহজে কিন্তু আমাদের এই যে খাপটা সেটা আমাদের বেরিয়ে এলো, বুঝতে পেরেছেন? তো এখানে আমরা 1/2 ইঞ্চি ওপরে একটা যে বেল্টের শেপ সেটা আমরা এরকম ভাবে এখানে এখানে দিয়ে নেবো সুন্দর করে। দেখুন, তো এরকম ভাবে কিন্তু আমরা সামনের পার্টটাকে খুব সহজেই কাটিং করে নেব। তো এখন দেখুন এই যে পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা কিন্তু আমাদের মেনলি কাপড়ে বাড়াতে হয়, এই দুটো খাপকে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হয়। তো সেটা কত করে আমরা বাড়াবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন এটাকে আমি কাটিং করে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমাদের এই পার্টটাকে বাড়িয়ে নিতে হবে। তো এটা আমরা কাপড়ে প্রথমে এরকম ভাবে কিন্তু একটু কোনাকুনি করে রাখবো, রেখে এটার হুবহু ছাপ তুলে নেব। তো দেখুন এটাকে আমি ছাপ তুলে নিয়েছি। তো এখনো দেখুন যে এটা কিন্তু আমাদের যে সামনের পার্টে, এটা কিন্তু আমাদের গলার দিকটা। তো এই গলার সাইডে আমরা এই সাইড থেকে কিন্তু আমরা বাড়াবো 2 সুত। 2 সুত আমরা এদিক থেকে বাড়িয়ে নেব। এই সাইডে কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে, তার জন্য আমরা এদিক থেকে 2 সুত বাড়িয়ে নিলাম। আর দেখুন এখানে কিন্তু আমি এখানে বাড়াবো যেটা, সেটা হচ্ছে এখানে 42 ছাতি, তো সেই জন্য আমি এখানে কিন্তু 6 সুত বাড়িয়ে নেব, বুঝতে পারছেন? তো এখানে আমি বাড়িয়ে নিচ্ছি 6 সুত। এখানে আমি 6 সুত বাড়িয়ে নিলাম। তো এটা যখন 32 ছাতি হবে বা তোমার 34 ছাতি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা 1/2 ইঞ্চি কিন্তু বাড়াবেন, বুঝতে পেরেছেন? তো এখানে যেহেতু এটা 42 ছাতি হেভি ছাতি, সেই কারণে আমি আরো 2 সুত কিন্তু এখানে বাড়িয়ে নিলাম। দেখুন উপরে তাহলে আমাদের 2 দিকে বাড়িয়ে নিয়েছি, এবার আমাদের এখানে নিচে আমাদের বাড়িয়ে নিতে হবে। তো নিচে আমরা কতটা বাড়াবো দেখুন, এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি 2 সুত করে বাড়াবো। তো দেখুন এই সাইড থেকে আমরা বাড়াবো 1 ইঞ্চি 2 সুত। দেখুন 1 ইঞ্চি আমরা 2 সুত বাড়াবো। আবার এই সাইডেও কিন্তু আমরা বাড়াবো 1 ইঞ্চি 2 সুত করে, বুঝতে পেরেছেন? আমরা 1 ইঞ্চি 2 সুত করে, তাহলে আমাদের দুই সাইডে কিন্তু আমরা বাড়িয়ে নিচ্ছি 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত করে। তাহলে আমাদের এদিকে 1 ইঞ্চি 2 সুত, এদিকেও আমরা 1 ইঞ্চি 2 সুত বাড়িয়ে নিলাম। এটা কিন্তু যেহেতু 42 ছাতি, বুঝতে পেরেছেন, হেভি ছাতি, তার জন্য কিন্তু আমরা 2 সুত করে বাড়িয়ে নিয়েছি। তো এখানে যখন আপনাদের 32, 28, 34 এই সমস্ত ছাতি হবে, তার জন্য কিন্তু আপনারা এখানে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি বাড়াবেন, এদিকেও কিন্তু 1 ইঞ্চি বাড়াবেন, বুঝতে পেরেছেন? তো এবার দেখুন আমাদের এই যে নিচের সাইডে, আমরা কততে বাড়াবো, এখানে আমি বাড়াবো, এখানে আমি বাড়াবো 1/2 ইঞ্চি। এটা কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বাড়াবো, এই কারণে এটা আমাদের যেহেতু সেলাই মার্জিন, বুঝতে পেরেছেন, যে এখানে সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি নিচ্ছি। তো তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমরা আলতো হাতে এরকম ভাবে শেপটাকে দিয়ে মিলিয়ে নেব। আর এই সাইডটা কিন্তু আমরা এরকম ভাবে স্কেলের সাহায্যে, এটা আমরা এরকম স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দেবো, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু এই আমাদের যে প্রথম খাপটা, এই খাপটা কিন্তু আমাদের একদম বাড়ানো কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এবার দেখুন যে দ্বিতীয় আমাদের যে খাপটা, সেটাকে আমরা এটাকে কিভাবে বাড়াবো দেখুন। তো এই পার্টটাকে আমাদের বাড়ানোর জন্য প্রথমেই আমরা কি করবো, এই যে পার্টটা আমাদের বাড়িয়েছি, এটাকে আমরা এরকম ভাবে রাউন্ড, এই যে নিচের যে রাউন্ড শেপটা, এটাকে আমরা এরকম ভাবে মেপে নিয়ে নেবো। ফিতেটাকে এরকম ভাবে রাখবো, রেখে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে আমরা দেখে নেবো যে এখানে আমাদের কত আসছে। তো আমার এখানে আসছে যে 7 ইঞ্চি, মানে পৌনে 7 ইঞ্চি, বুঝতে পেরেছেন? 7 ইঞ্চি 6 সুত। তো এখানে আমার আছে পৌনে 7 ইঞ্চি। তো এটা আমরা মেপে নেবো, আপনাদেরও এরকম ভাবে যেটা আসবে সেটাই আপনারা নিয়ে নেবেন। তো দেখুন, তো এখন দেখুন আমাদের ওই যে খাপের মাপটা এসেছে পৌনে 7 ইঞ্চি, বুঝতে পেরেছেন? তো এখানেও আমরা কিন্তু নিয়ে নিলাম, দেখুন পৌনে 7 ইঞ্চি মাপটা আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমরা একটা স্ট্রেট এরকমই দাগ টেনে দেবো। দেখুন এবারে আমাদের এই যে খাপটা, দেখুন এই সাইডে আমরা কত নিয়েছিলাম, 3 ইঞ্চি, আবার এই সাইডে আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি। তাহলে আমরা এখানেও কিন্তু একই রকম ভাবে আমরা নিয়ে নেব 3 ইঞ্চি, এই সাইডে আমরা নিয়ে নেব 3 ইঞ্চি, আবার এই অপর সাইডে আমরা নিয়ে নেব 3 ইঞ্চি, বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমরা এরকম ভাবে
মিলিয়ে দেবো। দেখুন এটাকে আমরা এরকম একটা বক্স বানিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে কিন্তু হাফ ইঞ্চির জন্য সেলাই মার্জিন নিতে হবে। তো এখানে আমরা এরকম ভাবে ওপরে ফিতেটাকে এরকম ভাবে আমরা রাখবো, রেখে আমরা একটা হাফ ইঞ্চিতে সেলাই মার্জিন নিয়ে নেবো। সেটা কিন্তু একই রকম ভাবে এই সাইডেও কিন্তু সেই হাফ ইঞ্চি সেলাই মার্জিনটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখুন এরকম ভাবে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। তো এখন আমাদের এটাকে এই যে আমাদের মাপটা রয়েছে এটা দেখুন এরকম ভাবে ফিতেটাকে রেখে এর যে মিডিলটা সেটা আমরা বার করে নেব। তো এর মিডিলটা আমাদের বেরিয়ে এলো। এখান থেকে আমাদের টেকিং নিতে হবে। তো টেকিং এর জন্য আমরা কি করব, 1 ইঞ্চিতে এরকম ভাবে নিয়ে আমাদের এখান থেকে কিন্তু টেকিং পড়বে। টেকিংটা আমরা এরকম ভাবে দিয়ে নেব। এটা তো আপনারা জানেন, আর আমি আপনাদেরকে যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এরকম ভাবে কিন্তু একবার ব্লাউজ কাটিং করে দেখবেন। আপনাদের কিন্তু খাপটা কিন্তু খুবই সুন্দর আসবে, খুবই সুন্দর ফিটিংসও হবে। খাপ কিন্তু একটু কিন্তু চ্যাপ্টা হবে না, কোনো রকম সমস্যা হবে না। এবার দেখুন এই সাইডে আমাদের যে হাফ ইঞ্চি যে বেল্টের শেপটা, সেই বেল্টের শেপটা আমরা হাফ ইঞ্চি দিয়ে নেব এখান থেকে। আর দেখুন এই যে সাইডে আমাদের এই সাইড থেকে কিন্তু এই সাইড থেকে দেখুন ফিতেটাকে এরকম ভাবে আমরা রাখবো, রেখে এখানে আমরা রাখবো 6 সুতের মতো 1.25 ইঞ্চি। আবার এই সাইডে ওদিকে আমরা 1.25 ইঞ্চির মতো রাখবো, রেখে আমরা এখান থেকে একটা শেপ দিয়ে নেব। দেখুন এরকম ভাবে কিন্তু আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই 2 নম্বর খাপটাকেও কিন্তু এরকম ভাবে কাটিং করে নেব। তো একই রকম ভাবে কিন্তু আপনারা সমস্ত সব সাইজের কিন্তু কাটিং করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।